গুনাহ মাফ করানো হলো আল্লাহওয়ালার কাজ। গুনাহ মাফ করানো কার কাজ? শয়তানের কাজ গুনাহ করানো, বিপরীতমুখী। আল্লাহওয়ালার কাছে যাবেন, ওলিয়া উলিয়ার কাছে যাবেন, হক্কানি আলেমের কাছে যাবেন, তার চাহিদা হলো আপনাকে কেমনে নেক আমল করাবে, কেমনে গুনাহ থেকে মুক্তি দিবে, কেমনে আপনার গুনাহ মাফ হয় সে পদ্ধতি আপনাকে শিখিয়ে দেবে। কিন্তু শয়তানের কাজ হলো কেমনে কোন পদ্ধতিতে গুনাহ করানো যায়, কোন পদ্ধতিতে মানুষকে সত্য থেকে দূরে সরে দেওয়া যায়, কোন পদ্ধতিতে একটা মানুষকে তওবা থেকে দূরে সরে দেওয়া যায়। এটা হলো শয়তানের কাজ। তাহলে দরুদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়, এই দরুদের বিরুদ্ধে যারা ফতোয়া দিচ্ছে তারা হুজুর হলেও তারা শয়তানের মুখ দিয়ে কথা বলছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? দরুদের বিরুদ্ধে যে কথা বলবে সে হুজুর হলেও মুফতি হলেও তা সে কার মুখ দিয়ে কথা বলছে? শয়তানের মুখ দিয়ে কথা বলছে। শয়তান বলাচ্ছে যে তুমি বলে দাও মানুষের যদি গুনাহ মাফ হয়ে যায় তাহলে শয়তানের লস। 10টি গুনাহ মাফ, 10টি গুনাহ করাতে কত ধোকা দিতে হয়েছে, কত ধান্দাবাজি করতে হয়েছে। আর সেই গুনাহ যদি একবার দরুদের বিনিময়ে মাফ হয়ে যায় তাহলে তো বিপদ। কাজে দরুদ থেকে যেন মানুষ দূরে সরে থাকে, এই জন্য তুমি ফতোয়া দাও দরুদ পড়া জায়েজ নেই। আমরা স্বাভাবিকভাবে কে দরুদ পড়ি? দরুদ তো কেউই পড়ে না। এক মিলাদ মাহফিলে গেলে মানুষ দরুদ পড়ে, ঠিক না? ঠিক বলে। আমরা তরিকতে শিক্ষা দেই, আমরা প্রতিদিন 100 বার করে 200 বার দরুদ শরীফ কমপক্ষে পড়বো, কমের পক্ষে আরো বেশি 500 1000 বার পড়ে থাকি, সেটা আমরা পড়ি। যারা তরিকত স্বীকার করেন এরা তো দরুদের সাইডেও যায় না। যায় বলে অনেকে বলে দরুদ ইব্রাহিম পড়ি। দরুদ ইব্রাহিম আপনি দিনে কয়বার পড়েন? দরুদ ইব্রাহিম তো নামাজের মধ্যে পড়েন, বলেন না কেন? দরুদ ইব্রাহিম তো কোথায় পড়ে? নামাজের ভিতরে পড়ে। তা আপনি বাইরের কথা বলছেন কেন? দরুদ ইব্রাহিম পড়ি। নামাজের ভিতর আর নামাজের বাইরে একরকম? নামাজের ভিতরে দাঁড়ে থাকে নামাজ পড়া, দাঁড়ে থাকে নামাজ পড়া সুস্থ ব্যক্তির জন্য কি ফরজ না? দাঁড়ে থাকে সূরা কেরাত পড়া, সূরা ফাতিহা, অন্য সূরা, কোরআন পড়া ফরজ। দাঁড়ে থাকে কিয়াম করা, কি করা? তাহলে আপনি দাঁড়ে থাকে নামাজে কোরআন পড়লেন, নামাজের বাইরে কিভাবে পড়বেন? দাঁড়ে থাকে কি বল? নামাজের বাইরে দাঁড়ে কোরআন পড়েন না বসে? কেন? ফতোয়া তো ঠিকই দিচ্ছেন, নামাজের মধ্যে দরুদ বসে থেকে পড়ছি, নামাজের বাইরে আবার দাঁড়াবো কেন? নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বললাম, দাঁড়ে বসে থাকে, নামাজের বাইরে দাঁড়াবো কেন? এই ফতোয়া তো ঠিকই দেন। তাহলে নামাজের ভিতরে তো দাঁড়িয়ে থেকে কোরআন পড়লেন, নামাজের বাইরে আবার বসে পড়েন কেন? বসে থাকে ঝোঁকেন কেন? নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলেছি, নামাজের বাইরে ইয়া নবী কেন? এগুলা হলো মাইনাস পয়েন্টের কথা। এই মাইনাস পয়েন্টের কথা বলে মানুষকে ধোকা দেয়, দূর থেকে দূরে সরে যায়। নামাজের ভিতরে যেই সালাম আপনি দিবেন ওই সালাম হচ্ছে আল্লাহর দেওয়া সালাম। কার দেওয়া? কার দেওয়া? আল্লাহর দেওয়া সালাম। আল্লাহর দেওয়া সালাম নবীকে যখন দেওয়া হয় তখন বসেই দেওয়া যায়, কিন্তু উম্মতের দেওয়া সালাম নবীকে দিতে গেলে দাঁড়ায় দিতে হয়। বুঝে আসে? আল্লাহ আমার নবীজির স্রষ্টা, খলিক, মালিক, রব। আমার নবীজির মালিক হলেন আমার আল্লাহ, এই জন্য তার সালামটা বসেই দেওয়া যায়। কিন্তু উম্মত বড় না নবী বড়? কথা বলেন না কেন? ছোটর জন্য বড় দাঁড়াই না বড়র জন্য ছোট দাঁড়াই? বুঝতে পারেন না? এই জন্য উম্মতের সালাম যেটা হবে রব্বুল আলামিন অর্ডার ক্রিয়েট করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কোরআন শরীফের
সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারা 56 নম্বর আয়াত শরীফ মদিনায় অবতীর্ণ আইন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, মুমিনেরা রে, তোমরা তো আমার নবীর উম্মত, তোমরা আমার এ মুমিন পুরুষ মহিলা জিন ইনসান, তোমরা তো আমার নবীজির উম্মত। তোমরা যখন আমার নবীকে দরুদ পড়বে, যখনই দরুদ পড়বে, দরুদ বসে পড়া যায়, শুয়ে পড়া যায়, দাঁড়িয়ে পড়া যায়। দরুদ হলো আল্লাহর জিকির। দরুদ কি? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলেন, আমার নবীর আলোচনায় হলো আমার জিকির। ইদা যাকারানি যুকিরতা মাইয়া হাবিবি, আয় আমার বন্ধু, যেখানে আমার জিকির হবে ওখানে আমার সাথে সাথে আপনার জিকির আমি বুলন্দ করলাম। বন্ধু, আপনার আল্লাহর জিকিরের সাথে আপনার জিকিরকে আমি আল্লাহ পাক আরশে আজিমে উঠায়া নিলাম। বাবাজি আমার, এই জায়গাতে আল্লাহ বললেন, মুমিন বলে যারা দাবি করা, সাল্লু আলাইহি, আমার আখেরি নবীর উপর তোমরা দরুদ শরীফ পেশ করো। বসেও পড়তে পারো, শুয়ে পড়তে পারো, দাঁড়িয়ে পড়তে পারো, কিন্তু এর সাথে ওয়াই আতেফা কনজাংশন যোগ দিয়ে দিলাম। যেখানেই দরুদ পড়বে মুমিন মুত্তাকি উম্মতের পক্ষ থেকে নবীর জন্য, সেখানে দরুদের সাথে একটা সালাম থাকবে, তা হলো আদবের সাথে দাঁড়িয়ে। ওয়াসাল্লিমু তাসলিমা। ওয়াসাল্লিমু তাসলিমা মফউলে মতলক। মফউলে মতলকের কাজ হলো আদব দেখানো। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আদবের সাথে সালাম দেবে। কোরআনের অর্ডার, আমার নবীকে যেখানেই দরুদ হবে সেখানেই সালাম। কথা বলেন নাকি? আপনারা নামাজের বাইরে যখন দরুদ ইব্রাহিম পড়তে যাবেন, বলুন তো সালাম আছে? আছে? তাহলে আদেশ খিলাফ হলো? আদেশ খিলাফ হলো? ওর চাইতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে তো হয়। এর মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদও আছে, সালামও, কিন্তু আপনি পড়লেন কি দরুদ ইব্রাহিম। দেখেন তো সালাম আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। কোথায় সালাম আছে? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কই সালাম? সালাম আছে? তাহলে এটা নিয়ে আমার মুন্সিরা কয় যে দরুদ ইব্রাহিম পড়ি। কি আল্লাহর আদেশের সাথে তোমার আদেশ মিল থাকা লাগবে না? সাল্লু আলাই ওয়া সাল্লিমু। এই জন্য সহিহ বুখারীতে এই দরুদকে বলা হয়েছে সাল্লু ফিস সালাত। নামাজের ভিতরে পড়ার জন্য দরুদ দিলাম। এই দরুদ তোমরা নামাজে পড়বে। কয় না কথা দেখে? এই দরুদ কোথায় পড়বে? একটু জোরে বলতে হবে, কোথায় পড়বে?
নামাজে পড়বে এই জন্য, কারণ নামাজের ভিতরে দরুদ পড়ার আগে অ্যাডভান্স আমার আল্লাহর সালাম দেওয়া হয়ে গেছে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছে না সালাম? এই জন্য নামাজের জন্য সুপার। নামাজের ভিতরে দরুদ, যেই দরুদ আপনি ইব্রাহিম আলাইহিস সালামের নামে পড়েছেন, এটা নামাজের মধ্যে কি? এটা সুপার, শ্রেষ্ঠ। নামাজের বাইরে হলে সালাম সারা দরুদ মাকরু। কথা বলে দেখেন কি সালাম সারা দরুদ কি? তাহলে মুন্সিরা মাকরু কাম করে আর আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়। নাম দিয়েছে দরুদ ইব্রাহিম। আমি বললাম দরুদ ইব্রাহিম কোরআন শরীফ বা হাদিস শরীফের কোন জায়গায় লেখা? লেখা নাই, তবে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে এই দরুদে। ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে, দেখেন তো কয় নম্বরে আছে। এগুলা শিখে নিবেন, এগুলো দরকার আছে তো। দরুদ ইব্রাহিমের পাগল হলো দেয়ার ব্যাটারি মুন্সিরা। দেখুন আপনি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ফার্স্ট নেম কার? কার নাম ফার্স্ট নেম? ওয়া আলা আলি মুহাম্মদ সেকেন্ড নেম কার? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম থার্ড নেম কার? তাহলে 3 নম্বর নাম টেনে নিয়ে এসে দরুদের নামকরণ করে বাতিল ফেরকা প্রমাণ করেছে ওরা নবী আখেরি নবীর দুশমন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ফার্স্ট, সেকেন্ড নেম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, থার্ড নেম ইব্রাহিম আলাইহিস সালাম। সেটিং করলেন আখেরি নবী। আমার নবীজি ইব্রাহিম আলাইহিস সালামের নাম মহব্বত করে সেটিং করলেন যে বাইরে সব জায়গায় আমার উপর দরুদ হবে, সালাম হবে। আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের নামটা আমি দ্বারা দরুদে নামাজের মধ্যে দিয়ে দিলাম। নবী দিলেন ইহসান করে ইব্রাহিম আলাইহিস সালামের নাম, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের নামে দরুদের নাম হলো। আখেরি নবী যিনি নাম দিলেন তার কোনো নামই নাই, যিনি দিলেন তার কোনো, আর যার নাম দেওয়া হলো এহসান করে তারই নামে দরুদ। এই হলো এহসান আমার বাংলার মুন্সিদের। ওই দরুদ ইব্রাহিম। ইদানিং এদের এই সমস্ত সাফাবাজিটা একটু বন্ধ হয়েছে। সাফাবাজি, দরুদের সাথে সালাম থাকতে হবে। আর আল্লাহর অর্ডার হচ্ছে সল্লু আলাই, আখেরি নবীর উপর দরুদ পেশ করো। কার উপর? এই জন্য কোরআনের ভাষায় আখেরি নবীর উপর দরুদ শ্রেষ্ঠ, আর হাদিসের ভাষায় নামাজের ভিতরে এই দরুদ শ্রেষ্ঠ। নামাজের ভিতরে আপনি এই দরুদ বাদ দিয়ে অন্য দরুদ পড়লে নামাজের হক আদায় হবে না, সুন্নতের খেলাফ হবে। দরুদ পড়া সুন্নত, দরুদ পড়া কি? কিন্তু সালাম দেওয়া আখেরি নবীকে ওয়াজিব। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই শব্দটা তাশাহুদের মধ্যে না? তাশাহুদ পড়া কি? কথা বলছেন না কেন? তাশাহুদ পড়া কি? আত্তাহিয়াতু পড়া ওয়াজিব না? তাহলে নবীকে নামাজের মধ্যে সালাম দেওয়া, কথা বলে না দেখুন। তা আপনাদের সালাম দেওয়া কি? আসসালামু আলাইকুম বল্টু মিয়া, আসসালামু আলাইকুম মুফতি সাহেব, নামাজের মধ্যে? হ্যাঁ, আপনাকে আমাকে সালাম দিলে নামাজ নষ্ট হয়ে যাবে। আর আখেরি নবীকে সালাম দেওয়া ওয়াজিব, নামাজ সালাম না দিলে নামাজ বাতিল হবে। তারপরও বলছেন মুখ ফাটায় নবী আমাদের মতো মানুষ, আমাদের মতো মানুষ বলেন। বাবাজিরা আমার, ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন লা
ফখর, সহিহ বুখারীর হাদিস। আমি সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত কুল মাখলুকাতের ভিতরে আমার মালিকের কাছে আমি সবচাইতে বেশি সম্মানিত শ্রেষ্ঠ ব্যক্তি। লা ফখর, এ ব্যাপারে আমার কোনো গৌরব নাই। এখন দরুদ যদি শ্রেষ্ঠ হয়, শ্রেষ্ঠ নবীজির তাই শ্রেষ্ঠ দরুদ হবে। ইব্রাহিম আলাইহিস সালামের দরুদ শ্রেষ্ঠত্ব পাবে না। উত্তম দরুদ ইব্রাহিম, শুধু চাপা দিয়ে চলতেছে পৃথিবীতে মুন্সিরা। বাবাজি আমার, ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা চিনেছিলেন তারা নবীর জন্য জীবন উৎসর্গ করে দিতে প্রস্তুত ছিলেন। একটিবারও মনে করে নাই জীবন কখন যাবে, এটা কখনো মনে করেন নাই। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে ভালোবেসে বাইআত হয়ে গেলেন। নিজের মা কাফের, মা বলতেছে সাদ বিন আবি ওয়াক্কাস, এ সাদ, তুমি যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না ছাড়ো, আমি কিন্তু তোমাকে কঠিন শাস্তি দেব, বাড়িতে খাবার দিব না, এই বাড়ি থেকে তোমাকে বের হয়ে যেতে হবে। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, মা, শুধু আপনার বাড়ি নয়, এই গোটা দুনিয়া থেকে যদি আমায় বের হয়ে যেতে হয়, আমার নবীকে আমি ছাড়তে পারবো না। বাবাজি, সাদ রাদিয়াল্লাহু তাআলা বলে, আম্মা, আমার নবীজিকে ভালোবাসার নাম হলো ঈমান। ঈমানই যদি না থাকে মা, দুনিয়ায় থেকে কি করব? দুনিয়ায় থেকে কি করব? আমার নবীজির নামই হলো ঈমান। ওই নবীর দরবারে যেতে যদি বাধা দেন আম্মা, আপনার বাড়ি নয়, গোটা দুনিয়া যদি ছাড়তে হয়, আমার নবীর দরবার ছাড়তে পারবো না। মা চিন্তা করে এর সাথে পারা যাবে না, এর সাথে। আপনারা শুনেছেন, জীবনের চাইতে বেশি ভালোবাসা নবীকে না দিলে মুমিন হওয়া। শুধু তো শুনেইছেন, প্র্যাকটিক্যাল করেছেন। এই প্র্যাকটিক্যাল হলো সাহাবীদের জীবন। প্র্যাকটিক্যাল কয়টা জীবন দেখবেন, এগুলি তো বলার সময় আমি পাই না, গল্প গুজব তো আমি করি না। শুধু এইটুকু বুঝবেন বাবাজি, আমার নবীজিকে যে ব্যক্তি একবার অন্তর দিয়ে ভালোবাসা দিয়েছিল, ওই ব্যক্তির কপাল খুলে গিয়েছে। কপাল খুলে গিয়েছে, তার কপাল খুলে গিয়েছে। আপনারা কত ভালোবাসার গল্প শুনেছেন, কত ভালোবাসার গল্প। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কেমন ভালোবাসা দিয়েছিলেন জানেন না? এগুলা ইতিহাস কয়টা শুনবেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেই সময় কোটি কোটি টাকার মালিক ছিলেন। আজকের সময়ের ব্যবধানে টাকার মালিক ছিলেন তিনি প্রায় 100 কোটি টাকার মালিক। সেই খাদিজা আমার নবীর শানে সব বিলিয়ে দিয়ে 3 দিন 5 দিন 7 দিন তার বাড়িতে খাবারে চুলায় আগুন ধরে নেয়। একটি দিনও আমার নবীকে বলেন নাই, আমার নবী, আমি তো কোটি কোটি টাকার মালিক, আমার বাড়িতে খাবার নাই কেন? একটা বারও নবীকে আবেদন করেন নাই। কোটি কোটি টাকার মালিক, একটি বারও আমার নবীকে দায়ী করেননি। ও আল্লাহর বন্ধু, 100 কোটি টাকার মালিক আমি, সব টাকা তো আমি আপনার নামে বিলি করে দিলাম। আজকে আমার বাড়িতে খাবার নেই, আমার ফাতিমা না খেয়ে আছে,
3 দিন বাড়িতে চুলায় আগুন ধরে না, একটা বার তো আবেদন করলেন না, বরং বলেন নবীজি দুনিয়ার সব দেশি জীবনটাও যদি আপনার জন্য দিতে পারি গো নবী, তবেই আমি ধন্য হব। দেখে আপনার মুজেজা ভাগ্যবতী মা খাদিজা, দেখে আপনার ভাগ্যবতী মা খাদিজা, সঁপে দিলেন জীবন আর যৌবন। অর্থ মান দৌলত যাহা ছিলেন চরণে আপনার সঁপে দিলেন। অর্থ মান দৌলত যাহা ছিলেন চরণে আপনার সঁপে দিলেন। বানাইলেন জান্নাতের আপন। মায়া নবী ইমানের নবীজি, আপনার প্রেম হলো মুমিনের ঈমান। দয়ার নবী নূরের নবীজি, আপনি আমার জীবনের জীবন। দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, দেখিয়া হাবশী বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল। সইলেন উমাইয়ার কত জ্বালাতন, সইলেন নিজ মালিকের কত জ্বালাতন। দেখে বেলালের নবী ভক্তি, বেঈমানি থেকে দিলেন মুক্তি। দেখে বেলালের প্রেম ভক্তি, জাহান্নাম থেকে দিলেন মুক্তি। দেখে বেলালের প্রেম ভক্তি, কৃতদাস থেকে দিলেন মুক্তি। বানাইলেন আপন মুয়াজ্জিন, বানাইলেন জান্নাতের আপন। দয়ার নবী নূরের নবীজি, আপনি আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার অন্ধকার কবরের বাতি। আপনি আমার সকল জগতের ধন। আপনি আল্লাহ পাকের পরম ধন। সুবহানাল্লাহ। রহমাতান লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রহমাতান লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রহমাতান লিল আলামিন, ঈমান আমল কবুলের জামিন। গুনাহগার উম্মতের আপনজন। দয়ার নবী ঈমানের নবীজি, আপনার প্রেম হলো মুমিনের ঈমান। বাবাজি আমার
দায়ী করলেন না, বরং জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাসের আম্মা বলে, রে সাদ, তুমি তো আমাকে জীবনের মতো ভালোবাসো, আজ থেকে তোমার প্রতি আমি অনশন করলাম, তুমি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরবার যাওয়া বন্ধ না করো, আমি তোমার মা বলছি আমি খাবার খাবো না, না খেয়ে আমি মরে যাব, দায়ী হবে তুমি। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আম্মা, আমি আমার নবীজির কাছ থেকে হাদিসের বাণী মন্থন করে শিখেছি, লা তুআতাল মাখলুকি লিমাসিয়াতিল খালিক। আল্লাহ এবং নবীকে অসন্তুষ্ট করে দুনিয়ার কাউকে সন্তুষ্ট করলে তার জীবনে কোনো কিছু থাকবে না। আল্লাহ এবং নবীর সন্তুষ্টির মধ্যে যারা খুশি থাকবে তারা তার সাথে জান্নাতের সাথী হবে। ও আম্মা জান, এমন ভুল আপনি করবেন না। আমার নবীকে ভালোবাসাকে আপনি স্বীকৃতি দেন, আমার সাথে আমার নবীর জান্নাতের সাথী হতে পারবে। আপনি অনশন করবেন না। মা খাওয়া বন্ধ করে দিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলে, আম্মা, এই মুহূর্তে আমি বলি, ইসলামের শরীয়তে যদি পুনর্জন্ম থাকত, আপনি আম্মা আমি নবীর দরবারে যাওয়ার জন্য আপনি না খেয়ে থেকে একবার মারা গেলেন, আবার জন্ম নিলেন, আবার মারা গেলেন, এইভাবে 112 যদি আপনি অনাহারে থেকে মরে যান, আমি আমার নবীর দরবার ছাড়তে পারবো না। নবীর দরবারের মূল্য আছে না নাই? আম্মা টাইট হয়ে গেল, কয়ে আর শুনবে না। কি আসরে খাবার দাও, ক্ষুধা লাগছে। খাবার খেয়ে আমার নবীর দরবারে গিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমাদের বাপ মা যদি একবার কয়, খারেজি বাপ মাও, বেটা ওখানে যদি যাস তাহলে তোর ভাত বন্ধ করে দিব, তাহলে বেটা আম্মা দরকার নেই, আমি খারেজি হয়ে যাব। তোমার এত টুনকু ঈমান? যেখানে আল্লাহ এবং নবীর সন্তুষ্টি পাওয়া যায় সেই দরবারই আল্লাহ এবং নবীর দরবার। ওটার জন্য জান দিতে প্রস্তুত থাকতে হয়। ঠুনকু কথায় কখনো ঈমান নষ্ট করতে নাই। মা বাবার অস্তিত্ব আল্লাহ এবং রাসূলের উপরে নয়, পৃথিবীর কারো কোনো অস্তিত্ব আল্লাহ এবং নবীর উপরে নয়। এগুলি শিক্ষা। এই শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন বলে হযরত আলীর দাম এত বেড়ে গিয়েছিল। আমি আজকে আপনাদেরকে আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলতেছিলাম, গত জুমাতে ছেড়ে দিয়েছিলাম, মনে আছে আপনাদের? কি বলেছিলাম? আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ফাতেমার বিয়ে তো হয়ে গেল, কিন্তু এবার আরেকটা প্রশ্ন এসেছে। সাহাবায়ে কেরামকে বলতেছে, সাহাবীরা, আমার নবীর দরবারে যদি যেতে হয় একবার, আমার দরবারে যেতে হবে 2 বার। সবাই বলে আলী রাদিয়াল্লাহু আনহু যা বলে তা মিস নেই, হাকিকতটা বুঝতে পারি না, চলো নবীর দরবারে যাই। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়েছেন। দরবারে যাওয়ার পরে বলতেছে, হে আল্লাহর হাবিব। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আপনার সাথে দেখা করলে একবার, তার সাথে নাকি 2 বার দেখা করা লাগে। নবীজি বলেন, তোমরা বলো, আলীকে বলো, আলীকে জিজ্ঞাসা করো, উত্তর দেবে। হযরত আলী বলেন, আল্লাহর নবীর সাহাবীগণ, গতদিন আপনারা হেরে গেছেন, গোটা কোরআন খতম করে ফেলেছেন, আর আমি 3 বার সূরা ইখলাস পড়ে খতম নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস তো আপনারা সবাই পড়েছেন, কাজে লাগাতে পারেন না, কিন্তু আমার মালিক আমাকে সাহায্য করেছেন।
যতদূর কোরআন পড়েছেন অতদূর পড়তে গেলে আমার 2-10 ঘন্টার সময় লাগবে। সময় তো নাই, কাজে লাগাইলাম। আল্লাহর বন্ধু বলেছেন একবার সূরা ইখলাস পড়লে 1/3 কোরআন শরীফ পড়ার সওয়াব হয়ে যায়। আমি আলী 3 বার সূরা ইখলাস পড়লাম, কোরআন খতমের সওয়াব নিয়ে নিলাম। অনুরূপ ভাবে আজকেও শোনো, তোমরা তো শুনেছ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। তোমরা তো শুনেছ আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি হলাম ইলমের শহর। ওই ইলমের শহরে ঢুকতে গেলে ওই ঢোকার দরজার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনে নাও, আমার নবীর ইলমের শহরে যদি একবার ঢোকো আমার দরজা দিয়া, বের হবে কোন দিক দিয়া? কথা বলেন না, কোন দিক দিয়ে? কোন দিক দিয়ে বের হবে? ঢুকেছো একবার নবীর দরবারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেন তুমি অন্বেষণ করেছ, হাদিস শুনেছ, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত নেওয়া হয়ে গেল। এবার হুজুর বলেছেন আমার দরজা হলো হযরত আলী, এখন আলী নামক দরজা দিয়ে বের হতে হবে। ঢুকেছো আমার দরজা দিয়া, বের হবে আমার দরজা দিয়া। একবার নবী দেখতে গেলে আলীর সাথে 2 বার দেখা করতে হয়। এর নাম হলো ইশক, মহব্বত। আমার নবীজির মহব্বতে আলী এমন ভাবে নিজেকে বিলীন করেছিলেন, মাত্র 8 বছর বয়সে নবীজির কাছে বায়াত হয়েছেন। এত ছোট বয়সে পৃথিবীর কেউ বায়াত হয় নাই। 8 বছর বয়সে আমার নবীজির সামনে বায়াত হয়েছেন। আর সে আলীর উপর মিথ্যা অবাদ দিয়েছে, তিনি নাকি বলে মদ খাচ্ছিলেন নামাজের মধ্যে। মদ, যিনি 8 বছর বয়সে কালেমা পড়েছেন তার আবার মদের চিন্তা আছে? হ্যাঁ, কোন সময় মদ খাইবে? 6 বছর বয়সে। কষ্ট হচ্ছে আপনাদের? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নামাজে দাঁড়িয়েছে মদ খেয়ে, আর নামাজে সূরা উল্টা পুল্টা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আয়াত, আরে আলী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের বর্ণনাকারী রাবী, তিনি বলতেছেন কোন এক যাযাবর ইমাম হয়ে নামাজ পড়াচ্ছিল, সে মদ খেয়ে দাঁড়িয়েছে। সেখানে সে নামাজ পড়তে গিয়ে সূরার ভিতরে ভুল করে ফেললো। আন আমতা আলাইহিমের জায়গায় আন আমতু আলাইহিম বলে ফেললো। আন আমতু শব্দের অর্থ আমি নিয়ামত দেই, আর আন আমতা মানে আল্লাহ পাক আপনি নিয়ামত দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তার জায়গা তু করে ফেলেছে। এই জন্য আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজির করে লা তাকরাবু সলাত ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটেও যেও না। এই আয়াতে কারিমা নাজিলের প্রেক্ষাপটে যেই ব্যক্তিটা ভুল করেছিল তিনি আরব এক যাযাবর ইমাম, তার বর্ণাকারী হলেন আলী, আর সেই বর্ণাকারীকে বানাইছে মদ খায় তিনি নামাজে দাঁড়াইছে। এত ইমান বুদ্ধংসী মিশিংগান আমার বাংলাদেশে আছে, মানুষকে উল্টা পুল্টা বোঝায়। বাবা যে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে আপনাদের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওড়না মুবারক বিক্রি করে 6 দিরহাম পেয়েছিলেন, মনে আছে? গত জুমাতে বলেছিলাম কয় দিরহাম পেয়েছিলেন? 6 দিরহাম। আমি বারবার বলেছি আসাদুল বালাইল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। দুনিয়াতে সবচাইতে বেশি নিষ্পাপ মাসুম নবী রাসূল আলাইহিস সালাম, তাদের উপরে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে দুনিয়ার বাতিল এবং মুনাফিকেরা। কথা বলেন না কেন? আল্লাহর হাবিব বলেন কিয়ামত পর্যন্ত খবর দিয়ে দিলাম
আমার সুন্নাহর ভিত্তিতে যে যত বড় দরজার ওলি হবে তার বিরুদ্ধে তত বেশি বাতিল এবং মুনাফিক লেগে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে তত বেশি পরীক্ষা করা হবে। এই আলী রাদিয়াল্লাহু তাআলাকে তার মাথা মুবারকে খঞ্জর দিয়ে আঘাত করা হয়েছে, কাফের করে নাই। আব্দুর রহমান ইবনে মুলজিম একজন মুনাফিক খারেজি করেছিল। কে করেছিল? মুনাফিক। কে বলেন তো? কাফের, মুনাফিক। আব্দুর রহমান কি কাফেরের নাম হয়? কথা করে দেখেন। আব্দুর রহমান ইবনে মুলজিম কাফের নয়, মুনাফিক। এই মুনাফিক তার মাথায় খঞ্জর দিয়ে আঘাত করলেন। সেই সময় আমার নবী ভবিষ্যৎবাণী করেছিলেন, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যাচ্ছেন, আলীকে তার নিজের বিছানায় রেখে, আলী তুমি আমার বিছানায় থাকো, আমার চাদর মুড়ি দিয়া আমি যাব মদিনায়, তুমি থাকো, কালকে সবার আমানতগুলো ঘর ঘর দিয়ে দিও। আলী বলে, হুজুর মৃত্যু বিছানায় শোয়াইলেন, আবার কালকে বলে আমি দান করব কেমনে? আপনাকে মনে করে তো আমাকে তারা তলোয়ার দিয়ে কোপাবে। কথা বলেন না? আমার নবী বলেছেন, আলী আমি এমন নবী নই নিজের জান বাঁচানোর জন্য অন্যের জান আমি হুমকির মুখে রেখে দিব। তোমার তারা পশম তুলতে পারবে না। 3 দিন পর আমার সাথে তুমি মদিনায় দেখা করবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আল্লাহর বন্ধু, মৃত্যুর কথা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 দিন পর আমি আপনার সাথে দেখা করব, কিন্তু আপনি বলে দিলেন 3 দিন পর। বোঝা গেল ওহি স্যার আপনি কথা বলেন না। আর আপনি যে কথা বললেন আগামী 3 দিন আমি নিষ্কলুষ হয়ে গেলাম, 3 দিন আমি গ্যারান্টি পেয়ে গেলাম আমার কাছে মৃত্যুর ফেরেশতা আজরাইল আসতে পারবে না। 3 দিনের গ্যারান্টি পাইছি। আমার নবীর মুখ নিশ্চিত আমিও বাণী 3 দিন পর আমার সাথে মদিনায় দেখা করবে। বুঝতে পেরেছি আমার 3 দিন আর আজরাইলের সাথে দেখা হবে না। নবীজি ওই সময় বলেছিলেন, আলী তোমার এই কাঁচা কুচকুচে চুল দাড়ি গুলো পেকে সাদা না হওয়া পর্যন্ত মালাকুল মউত আজরাইল তোমার কাছে আসবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ও আমার বন্ধু, দুনিয়াবাসী বলবে আপনি জানেন না, আপনি যা জানেন না দুনিয়াবাসী বলবে অ্যাডভান্স আমি আল্লাহ সব জানায়া দিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া আল্লামাকা, আপনাকে আমি জানিয়ে দিলাম, মা লাম তাকুন তাআলাম। দুনিয়াবাসী বলবে আপনি জানেন না, যত দূর বলবে জানেন না, আমি সব অ্যাডভান্স জানাই দিলাম। বাবাজিরা আমার, একটু চিন্তা করবেন, ভাবনা করবেন, খেয়াল করবেন। আমার নবীজিকে বলতেছেন জানেন না। এবার আলীকে আমার নবী কি বলতেছেন দেখেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে, আলী আরো যদি জানতে চাও, আব্দুর রহমান ইবনে মুলজিম নামে একজন খারেজি মুনাফিক তোমাকে খঞ্জর দ্বারা আক্রমণ করবে। তোমার সাদা চুলদারি গুলো লালের লাল না হওয়া পর্যন্ত তুমি মরবে না, তোমার মরণ হবে শহীদি মরণ। আসাদুল্লাহ, আল্লাহর বাগ, জান্নাতের সকল পুরুষের সর্দার হাসান হোসেনের আব্বাজান, জান্নাতের সকল মহিলার সর্দারিনে খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, তিনিও মুনাফিক দ্বারা আক্রান্ত হয়ে শহীদ হয়েছে। পৃথিবীতে যে যত বেশি নবীজির সুন্নাহর ভিত্তিতে চলবে
তার উপরে মুনাফিক এবং বাতিল তত বেশি আক্রমণাত্মক ভূমিকা রাখবে। এটাই সুন্নত, এটাই সুন্নত। যদি তা নাই হয় তাহলে হক হবে কেমনে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম নিয়ে আনন্দের সাথে যাচ্ছেন, বাড়িতে খাবার নাই, 7 দিন অনাহার। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা খাতুনে জান্নাত 7 দিন অনাহার। একটু মন চেয়েছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার দেওয়া একটা ওড়না দিয়েছেন হাদিয়া, ওই ওড়নাটা বিক্রি করে দিয়ে তিনি পেয়ে গেলেন 6 দিরহাম। আরাম করে যাচ্ছেন, কিছু আনার কিনবেন, কিছু ডালিম ফল কিনবেন নিজের স্ত্রী পরিবারের জন্য, সন্তানের জন্য। রাস্তার সামনে দাঁড়িয়ে বলে এক ভিক্ষুক, ও গো নবীর জামাতা সাহাবী, দীর্ঘ 3 দিন না খেয়ে আসি, খাবার খাই নাই, আমাকে কিছু দান করুন। হযরত আলী বলেন, বুঝতে পেরেছি আমার মালিক, আপনার হাবিব বলেছেন সবচেয়ে বেশি পরীক্ষা করবেন নবীদেরকে, তারপরে যে যত বেশি নবীর সুন্নাহর ভিত্তিতে চলবে তাকে আপনি তত বেশি পরীক্ষা করবেন। বুঝতে পেরেছি আমার পরিবার খাওয়ার জন্য আপনার ইচ্ছা নাই, ইচ্ছা আছে এই ফকিরকে খাওয়ানো, এটাও পরীক্ষা, পরীক্ষায় হেরে যেতে পারবো না। দিয়ে দিলাম 6 দিরহাম, আমি ফকিরকে দান করে দিলাম। টাকাটাও তো তার না, নবী নন্দিনী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওড়না বেচা টাকা। যেমন স্ত্রী তেমন স্বামী, ভাবতেছিল যে ফাতিমাকে বললে তিনি আরো খুশি হবেন। ফাতিমা রাগ করবে? দান করলে রাগ করবে? খুশি হবে। যা, হঠাৎ করে সামনে দেখা যায় আরবিয়ান লাল উট নিয়ে একজন নুরানি চেহারার মানুষ দাঁড়িয়ে। নবীর জামাতা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি এই সবচাইতে দামি উটটা আপনি ক্রয় করতে চান? হযরত আলী বলেন, আমি তো এমটি পকেট, টাকা নাই, পয়সা নাই, কি দিয়ে কিনবো? কেনার মতো সামঞ্জস্য থাকলে কিনতাম, সামর্থ্য তো আমার নাই, কি দিয়ে কিনব? লোকটি বলেন, এই মিনা বাজারে আমি নতুন, আমি তো কিনতে বেচতে পারি না, আপনি যদি কিনতে চান একটা দাম ধরে নিয়ে নেন, বিক্রি করার পর আমাকে সেই টাকা দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলুন কত টাকা দরকার? তিনি বলেন, আপনি আমাকে 100 দিরহাম দিবেন। কয়শো দিরহাম? 100 দিরহাম দিবেন। আলী বলেন, ঠিক আছে, দিন আমাকে। নিয়ে নিলেন। নেওয়ার পরে এই মাত্র মিনা বাজারে ঢুকবেন বিক্রি করার জন্য, ঢোকার আগেই, মিনা বাজারে ঢোকার আগেই গরমের মধ্যে ঢুকতে দেওয়া হলো না। উটের বাজারে, গরুর বাজারে, ছাগলের বাজারে পেশাব পায়খানার দুর্গন্ধ, কন্যা কথা বলেন না, পাক পেশাব পায়খানার দুর্গন্ধ, ওই জায়গায় আলীকে ঢুকতে দেওয়া হলো না। বাজারে ঢোকার আগে একজন দাঁড়িয়ে বলো, আল্লাহর নবীর জামাতা সাহাবী, এই উট আপনি কি করবেন? বিক্রি যদি করতে চান আমি কিনতে চাই, আমি কিনতে চাই। যদি বিক্রি করতে চান আমি কিনতে চাই। হযরত আলী বলেন, দাম তো জানি না, মেহেরবানি করে বলুন কত হলে আপনি নেবেন? বলে, বেশি কিছু নয়, আপনি যদি আপত্তি না করেন আমি 160 দিরহাম আপনাকে দেব, 160 দিরহাম দেব। হযরত আলী বলেন, বুঝতে পেরেছি মালিক, মান জাআ বিল হাসানাতি ফালাহু
আশরু আমসালিহা। কোরআন শরীফের সূরাতুল আনআম 160 নম্বর আয়াত শরীফ আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার রাস্তায় একটা অংশ দান করে আমি তার বিনিময় কমের পক্ষে 10 গুণ দান করি। কারেন্ট বরাবর দান। এই মাত্র 6 দিরহাম আপনার দয়া দিয়ে আমি ভিক্ষুকের কাছে দিয়ে দিয়েছি, তার বিনিময় আপনি দিলেন 7 দিরহাম। কয় দিরহাম? 60 দিরহাম দিয়ে দিলেন। 6 10 10 গুণ হয়ে গেল। বুঝতে পেরেছি মালিক, আর দরকার নাই। ঠিক আছে ভাই, আপনি নিয়ে নেন। 100 দিরহাম দিয়ে কিনেছি, 160 দিরহাম দিতে চান, নিয়ে নেন। আমার গণিতের হিসাব মিলে গেছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বাবাজি আমার, আল্লাহ এই কথাই বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন কোরআন শরীফের সূরাতুল আনফাল 64 নম্বর আয়াত শরীফে, নবীজি গো, আপনার জন্য আমি যেমন যথেষ্ট, আপনাকে মানার মতো মানবে যারা, আপনাকে ভালোবাসার মতো ভালোবাসবে যারা, 1,00,000 কোটি মুমিন দাবিদার থাকবে, ওদের মধ্য থেকে আমি ওই মুমিনদের জন্য যথেষ্ট হয়ে যাব, যে মুমিনেরা আপনাকে ভালোবেসে মানার মতো মানবে। পরীক্ষা করেন আল্লাহ, পাশ করান কে? কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলেছেন নবীদের ভাষায়, আসাদুল বালাইল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। হুজুর বলেছেন সবচাইতে বেশি পরীক্ষা করা হয় নবীদেরকে, আর নবী রাসূল আলাইহিস সালামের গোলামি যারা বেশি করে তাদেরকে ওই রকমই পরীক্ষা করা হবে। নবীদেরকে যেমন গায়বী মদদ দিয়ে পাশ করে দেওয়া হয়েছে, নবীর গোলামদেরকে ওইভাবে পাশ করে দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই আমাদের বিরুদ্ধে খারেজি ওয়াহাবি বাতিল ফেরকা এত কাঁদে, অন্য কারোর বিরুদ্ধে তো কাঁদে না। অহংকার নয়, মালিকের গোলাম হতে চায়। যে যত বড় দরজার বড় গোলাম, সে তত বড় দরজার বড় অলির মাকাম আল্লাহর পক্ষ থেকে পেয়ে যায়। গোলামি করা আমাদের দায়িত্ব। এ গোলামি তো মালিক দয়া করেছেন। একটি জিনিস ভাবতেও মজা লাগে, সকল বাতিল কোম্পানি জেনে শুনেই তো ভয় পায়, না জেনে ভয় পায়, জানে দেখে তো ভয় পায়। এই ভয় পাওয়াটাও হকের দলিল। আপনি যাকে ভয় পান না তাকে আপনি গুনবেন, যাকে ভয় পাবেন তাকে গুনবেন। কোথায় যাচ্ছে, কি করতেছে, দেখি তো কি হলো, এই কি হলো, কি বোধহয় বলে। কিন্তু যাকে ভয় পান না তার কোনো খবরই নেবেন না। আমরা কখনো খবরই নেই না কার কয়টা মাহফিল হচ্ছে, কিন্তু আমাদের একটা মাহফিল নিয়ে ওদের ঘুম হয় না। লিখে দিয়েছে ডিসির কাছে, আমরা আতঙ্কিত উদ্বিগ্ন, ডক্টর আশরাফ সিদ্দিকীর মাহফিল হলে আমাদের অস্তিত্ব থাকবে না। কথা বলছেন না কেন জোরে? তাহলে ভয়টা পাওয়া এটা আল্লাহর দয়া না? এইটা আমি বলছি। এ ভয়টা তো বগুড়ার অন্য কোনো মুন্সিকে পাইল না, কেউ গুনে না। ও জি ভাই খারেজি ঠিক আছে ভাই, জি ভাই ওহাবি ঠিক আছে ভাই, জি ভাই শিয়া মুতাজিলা ঠিক আছে ভাই, জি ভাই কাদিয়ানি ঠিক আছে ভাই, সব জায়গায় যাই ভাই, সব খুশি করি ভাই, একা একা চলি ভাই, যা ইচ্ছা তাই করি ভাই, সবাই মিলে থাকি ভাই, একসাথে জাহান্নামে যাই ভাই। কোনদিন তার শত্রু নাই, বোবার কোনো শত্রু নেই। হুজুর বলেছেন হক কথা বলা উত্তম জিহাদ, হক গোপনকারী বোবা শয়তান। বোবা শয়তানের শত্রু আছে, কিন্তু যিনি হক বলবেন তার শত্রু আছে না নাই? আর শত্রুতা যত করবে, মালিক বলে কেউ পিছে লাগলো, মনে রেখে দিও যারা পিছে লাগলো তাদেরকে ডাবিয়ে দেওয়া,
আর যার পিছে লাগা হলো তাকে উত্তীর্ণ করে দেওয়া আমার দায়িত্ব। ওয়ামা হুম বিদারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারার শেষে 12 নম্বর রুকু 102 নম্বর আয়াতাংশ আল্লাহ পাক বললেন, সারা জগতের মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ যাদেরকে কবুল করে নেই, গোটা জগতের বাতিল যদি এক জায়গায় হয়ে যায়, ওদের একটা পশম তোলার ক্ষমতা আমি কাউকে দেই না। জোরে বলুন সুবহানাল্লাহ। ومن يتوكل على الله فهو حسبه। সূরাতুত তালাক খুললেই পাবেন 28 পারা, সূরাতুত তালাক 3 নম্বর আয়াতাংশ। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার উপর নির্ভরশীল হয়ে যায়, আমি আল্লাহ সব জায়গায় তার জন্য যথেষ্ট হয়ে যায়। কে যথেষ্ট? কোনো সময় চিন্তা করবেন না, ভাববেন না এত কিছু হচ্ছে কেন, হতেই হবে, এত কিছু হতেই হবে। কেবল তো একটা ছবির মাথা কেটে নিয়ে গুঞ্জি পরে দিছে। মুনাফিক কাম দেখেন, কিছু মুনাফিক পীরের মুরিদ আছে চামচা, এই চামচারা মনে করতেছে কে রে, সব মুরিদ তার কাছে যাচ্ছে, আমাদের কাছে কেউ আসে না, একটু গেঞ্জি পরা ছবি যদি ঢুকে দেই তাও যদি কিছু মুরিদ কাটে যায়। কথা বলেন না কেন? আমি আছি বগুড়ায় বৃহস্পতিবার আর ফরিদপুরে যায় কাচ্চি খাচ্ছি। হ্যাঁ, মনে হয় আকাশ দিয়ে উড়ে গেছিলাম না। গত 31শে অক্টোবর বৃহস্পতিবার আমার নামে একটা ছবি বার করছে, মানে ওপর থেকে শয়তানেরা তো আমার ছবি বিভিন্ন কথা লুকে লুকে নেয়, চোর তো লুকে থাকে, মোবাইলের ছবি নেয়, ওই ছবি নিয়ে যায় তার পাগড়ি খুলে ফেলে দিছে। মানে আপনি সফটওয়্যার তো বিভিন্ন প্রকার আছে, আপনি ইচ্ছা করলে একটা মানুষের গোটা পোশাক খুলে ফেলতে পারবেন, টুপি খুলে ফেলতে পারবেন, ইচ্ছা মতো পোশাক পরাতে পারবেন, প্রতিটা সফটওয়্যারে আছে এখন। এগুলিকে বলা হয় বিভিন্ন ইন্টেলিজেন্সি সফটওয়্যার বলা হয়, বিভিন্ন কোয়ালিটির সফটওয়্যার আছে। তো এখন কি করছে, পাগড়ি খুলে ফেলে দিয়ে চশমা পরায় দিয়ে এখন ওটাতে ওই গিঞ্জি পরা একটা লোকের ওই গলার থেকে কেটে ফেলে দিয়ে ওরা লাগিয়ে দিছে, দিয়ে ওটা ভিডিও করে ছাড়ে দিচ্ছে। আশরাফ সিদ্দিকী ফরিদপুর একটা কাচ্চির দোকানে বসে গেঞ্জি পরে কাচ্চি খাচ্ছে। আমার দরবারে আলাউদ্দিন জিহাদি আসলো, আমি দরবারে অর্ডার দিচ্ছি, কাচ্চি আসে খাওয়াচ্ছে, আমার দরবারে কাচ্চি দিয়ে যায়, আমি ফরিদপুর খাবার কিছু কাচ্ছি, তারপরও বৃহস্পতিবার। কি আশ্চর্য ভূমিকা! আমি আপনাদের খেদমতে আরজ করি, এগুলি হলো শয়তানের কারসাজি। শুধু এতটুকুই নয়, এর সাথে যদি আরো একটা বিরিসল যোগ দিয়ে দিত তাহলে তো আরো কিছু মুনাফিক কেটে দিত। হায় হায়, করছে কি হুজুর, বিরিসল নিয়ে কাচ্চি খাচ্ছে। এগুলি হলো শয়তানের ধোঁকা, ইন্দ্রজাল। আমি জীবনে কোনোদিন গেঞ্জিও পরি না, জীবনে কোনো দিনের বেলা খাইও না, জীবনে কোনোদিন হোটেলে বসিও না। কথা কয় না, কথা বুঝতেছেন না? আমি প্রতিটা মুহূর্ত সুন্নাহর জিন্দেগি যাপন করি। আমি বগুড়াতে হোটেলে বসি না, ফরিদপুর যা কোন দুঃখে হোটেল বসি। কষ্ট হচ্ছে আপনাদের? ফরিদপুর যা হোটেলে কাচ্চি খাচ্ছি, তাও আবার গেঞ্জি পরি, তাও ভাগ্য ভালো স্যান্টুল গেঞ্জি পরে দেয়নি। কি বলেন আপনারা? কি করে জালিমেরা! এগুলি দিয়ে তোমাদের নিজেদের ঈমান নষ্ট হচ্ছে, নিজেদের আমল নষ্ট হচ্ছে। একটা লোকের বিরুদ্ধে এগুলি করে তোমরা কি পাচ্ছ আমি বুঝি না। আসলে ঈমান যখন চলে যায় তখন তার দ্বারা আর কোন রকমের লজ্জা সজ্জা থাকে না, লজ্জা বিদায়, লজ্জাহীন এরা এগুলি করে। পুরুষে পুরুষে গল্প করে ছেড়ে দেয়, আশরাফ সিদ্দিকী এই করেছে সেই করেছে। কেন পুরুষে পুরুষে গল্প করে, মহিলা মহিলা গল্প করা, তাহলে তো হয়ে যায়। এই সমস্ত জিনিসগুলি কোনো সময় নেগেটিভ কথা,
নিজের কানে নেবেন না, তাহলে কিন্তু আপনিও ওই মুনাফিকের ওই দুর্গন্ধের মধ্যে পড়ে যাবেন। পৃথিবীতে এমন কোন ওলি আসে নাই, এমন কোন নবী রাসূল আসেন নাই যে নবী রাসূল আলাইহিস সালাম বা ওলি আউলিয়াকে বাতিলেরা পিছনে লেগে থাকে নাই। পিছনে লাগা মানেই তার দরজা বেড়ে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যারা আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যায়, আল্লাহ তাদের পরীক্ষা করাবেন, আর আল্লাহ পাকি পরীক্ষায় পাশ করায় দিয়ে তরতর করে তাদের মর্যাদা বাড়িয়ে দিবে। ক্ষমতাটা কার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মালিকের ওয়াদা আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। মালিকের ওয়াদা, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার মালিকের ওয়াদা, তুমি 10 দিবে, আমি আল্লাহ 10 গুণ দিব। কমের পক্ষে 10 গুণ, ঊর্ধ্বে 700 গুণ আমি দান করব। ডাইরেক্ট আমি ওয়াদা পেয়ে গেছি। ও আমার ভাই, নিন এই উটটা আমি আপনার কাছে বিক্রি করে দিলাম, আপনি 160 দিরহাম আমাকে দিন। 160 দিরহাম নিয়ে দৌড় দিয়ে যায়। রাস্তায় দাঁড়িয়ে দেখেন সেই নুরানি চেহারার মানুষ বলে, আলী উট কি বিক্রি হয়ে গেল? তিনি বলেন, জি উট বিক্রি হয়ে গেছে, দেন আমার টাকা। 100 দিরহাম তাকে দিয়ে দিলেন। 7 দিরহাম নিয়ে আরাম করে বিভিন্ন রকমের ফল ফলারি খাদ্য খাবার কিনে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। বাড়িতে যাওয়ার সাথে সাথে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 7 দিন বাড়িতে আগুন ধরে নাই, এতদিন না খাওয়া। সেই মানুষটি বলতেছে, ও নবীর জামাতা, একটা ওড়নার দাম তো এত হওয়ার কথা নয়। একটা ওড়নার দাম তো 5 থেকে 6 দিরহাম আজকের বাজারে হতে পারে। আপনি এত টাকার ফল ফলারি কোথা থেকে নিয়ে আসলেন? নিশ্চয়ই শয়তান ধোঁকা দিয়েছে। আপনি কোথায় গিয়েছিলেন? কি টাকা কোথা থেকে নিয়ে আসলেন? আমরা না খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, কিন্তু কোনো প্রকার হারাম খাবো না। হযরত আলী বলেন, ও নবী নন্দিনী ফাতিমা, 7 দিন না খাওয়া, শরীয়ত বলেছে 3 দিন না খেয়ে থাকলে হারাম তার কাছে মুবাহ হয়ে যায়। 7 দিন না খাওয়া, তারপরেও আপনি স্বামীকে প্রশ্ন করছেন, আপনার স্বামী কি এমন কোনোদিন অন্যায় কাজ করবে? বলেন না, আপনি কোনোদিন অন্যায় করতে পারেন না, কিন্তু শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। আপনি বলতেছেন উট কিনেছেন, উট বিক্রি করেছেন, এগুলি শয়তানের কারসাজি হতে পারে। আমি এটা আমার বাবার ওপিনিয়ন ছাড়া এই খাবার আমি খেতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খাবার আমি খাইতে পারবো না। মুহূর্তের মধ্যে দৌড় দিয়ে যায় আমার নবীজির কাছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে দেখে মুস্কি মুস্কি হাসেন। ফাতেমাকে বলে, আম্মা কি হয়েছে? বুঝতে পেরেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ঘটনায় আপনি ঘটনাতে পরিপূর্ণ বিশ্বাস করতে পারেন নাই। আপনি বাড়িতে গিয়ে দেখেন যেই আমার দেওয়া
ওড়নাটা আমি আপনাকে দিয়েছিলাম, এইটা আপনি বিক্রি করতে দিলেন। ওই ওড়না তো দুনিয়ার কোনো ওড়না না, ওটা আল্লাহর জান্নাতের ওড়না। এটা আর দুনিয়ার কোনো বাজারে বিক্রি হয় না, এটা দুনিয়ার কোনো বাজার কিনতে পারবে না। মা, দুনিয়ার কোনো বাজার যা কিনতে পারে না তা কিনে আমার আল্লাহর রহমতের ফেরেশতা। আপনার ওড়না যিনি কিনেছেন তিনিও ছিলেন রহমতের ফেরেশতা। আপনার ওড়না কেনার পর আপনার জায়গা মতো যেই জায়গা থেকে আলীর হাতে দিয়েছিলেন ওই জায়গায় পৌঁছে দিয়েছেন ওড়না ওই ফেরেশতা। আপনি খেতে চান জান্নাত, আপনি খেতে চান আনার ফল, বাড়িকে দেখেন আমার আল্লাহ জান্নাতের আনার পাঠিয়ে দিয়েছে। রহমতের ফেরেশতা দিয়ে আমার মালিক আপনাদের সাথে কেনা বেচা করছেন। মদিনার ওকাজ বাজারে দাঁড়ানো উট নিয়ে দাঁড়িয়ে থাকা ফেন মানুষটি আর কেউ নয়, তিনি ছিলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। আল্লাহর জিবরাইল সকল রহমতের ফেরেশতার সরদার, সকল রহমতের ফেরেশতার সরদার। 600 পাখা রয়েছে, একটা পাখা ব্যবহার করলে গোটা দুনিয়া বিলীন হয়ে যাবে। এত পাওয়ারফুল জিবরাইল আমার ফাতেমা এবং আলীর জন্য আমার আল্লাহ গোলামিতে পাঠিয়ে দিয়েছে। আর বাংলার মুন্সি কি কয়, আমার নবীক নাকি জিবরাইল শিক্ষা দিছে। আরে জিবরাইল তো নবীর গোলামের গোলাম। ওট যিনি বিক্রি করেছেন তিনি হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ওট যিনি 160 দিরহামে কিনেছেন তিনি হযরতে মিকাইল আলাইহিস সালাম। আপনাকে 7 দিরহাম বরকত দিয়ে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। আর যেই উটটি কেনা বেচা হয়ে গেল এটা সাধারণ কোনো উট নয়, যেই উটে বসে নবী নন্দিনী জান্নাতে খাতুনে জান্নাত জান্নাতে ঢুকবেন ওই উটনি কেনা বেচা হয়েছে। বাবাজি আমার, যে উটে চড়ে খাতুনে জান্নাত জান্নাতে ঢুকবে, অথচ ওই খাতুনে জান্নাতের ব্যাপারে মিথ্যে কথা ওয়াজের মধ্যে বড় বড় মুন্সিরা বলে। আবু জার নাকি বলতেছে কবর কে আবু জার রে, কবরে কাকে রাখা হচ্ছে তুই কি জানিস? কবর নাকি বলতেছে আমি খাতুনে জান্নাত চিনি না। দেখছেন মানুষকে ধোঁকা দেওয়ার কত পদ্ধতি চলছে বাংলাদেশে। আমি খাতুনে জান্নাত চিনি না, হাসান হোসেনের মা চিনি না, জান্নাতের সকল মহিলার সর্দারিনী চিনি না, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে চিনি না। কবরের কত সাহস! এটা নাকি কবর বলতেছে। কিরে বা কি বলেন আপনারা? কবর তাই বলছিল না? কবর চিনে না? আপনাদেরকে আমি কি বোঝাবো? যার জন্য জান্নাত অপেক্ষা করছেন স্বাভাবিকভাবে জান্নাতে ঢুকবে না, জান্নাতি উটনির উপর লাল উটনির উপর চড়ে খাতুনে জান্নাত জান্নাতে ঢুকবেন। সকল জান্নাতি মহিলার সরদারিনী, জান্নাতের পুরুষের সরদার হাসান হুসেইনের আম্মা জান, দোজাহানের বাদশার মেয়ে কবর বলে চিনে না।
একটু পিছে আসি, কবর চিনে না, পিছে আসি। এই ওয়াজগুলা যারা করছে তাদের এক ওস্তাদের নাম ছিল আশরাফ আলী থানভী। নাম কি? আশরাফ আলী থানভী তার জামালুল আউলিয়াল কিতাবের ভিতরে লিখেছে, তিনি লিখেছেন আল্লাহর হাবিবের হাদিস আছে বুখারীতে, ইন্নাল্লাহা ইস্তাহি আনি শাইবা, যে মানুষগুলি দাড়ি চুল পেকে যায়, চুল দাড়ি পেকে যায়, চুল দাড়ি সাদা হয়ে যায়, এই মানুষগুলি এদের দোয়া ফেরত দিতে আল্লাহ লজ্জা পান। এই কথা একজন লোকের, এই একজন শ্রোতা সাধারণ মানুষ, তার ভিতরে খুব ইফেক্ট করলো, কিন্তু লোকটার চুল দাড়ি পাকে নাই। কষ্ট হচ্ছে আপনাদের? আশরাফ আলী থানভীর গল্প করতেছি, এটা তার কিতাব জামালুল আউলিয়াতে এসেছে। তিনি লিখেছেন এই লোকটির ভিতরে তাসির হলো যে চুলদারি সাদা হলে আল্লাহ নাকি তাকে দেখে লজ্জা পায়, তার গুনাহ মাফ করে না করে দিয়ে লজ্জা পায়, তাকে শাস্তি দিতে লজ্জা পায়। তার ভিতরে তাসির হলো, তার চুলদারি পাকে নাই, কালো কুচকুচে চুলদারি। বাড়িতে গেছে, যাই বলে বেটাদেরকে বলে, বাবা আমি কখন মরবো জানি না, যখন মরবো আমার একটা ওসিয়ত থাকলো, তোমরা এই আটা দিয়ে আমার চুলদারি সাদা করে দিবা। এটা আশরাফ আলী থানভীর কথা। খুব কষ্ট হচ্ছে? আল্লাহকে ধোকা দেবে। চুলদারি পাকে নাই, আমার মৃত্যুকালীন ওসিয়ত থাকলো, যদি এই কাঁচা অবস্থা আমি মরে যাই, তাহলে তোমরা আমার এই চুলদারিতে আটা লাগিয়ে দিয়ে সাদা করে দেবো, ওযু গোসল সব করাই দিয়ে আটা দিয়ে সাদা করে দিবা। আল্লাহ পাকের ইচ্ছায় কয়েক সপ্তাহের মধ্যে লোকটা মারা গেছে। মারা যাওয়ার পরে হুজুরদেরকে কি বলছে, হুজুর আমার আব্বা তো এই ওসিয়ত করেছিল, ওই মৃত্যুকালীন ওসিয়ত মানা তো ওয়াজিব, খারাপ তো কিছু নয়, হয়তো একটু আটাই দিবার কইছে, আর তো কিছু কইনি। ঠিক আছে, চুলদারিতে আটা মারে দাও। আটা গুলে সিমেন্ট যেরকম রডত মারে দেয়, আটা গুলে চুলদারিতে মারে দিচ্ছে, সাদা করে দিচ্ছে, দিয়ে কাফনের কাফন পরে তাকে কবরে দিয়ে এসেছে। আশরাফ আলী থানভী সাহেব তার কিতাবের ভিতরে লিখতেছেন, আল্লাহর নবীর হাদিসের তাফসীর তার উপর পড়ার কারণে এই ব্যক্তিটার প্রতি আল্লাহ এত খুশি হয়ে গেলেন। একজন ব্যক্তি কাশফুল কবুর করে দেখে, এই লোকটি যখন কবরে রাখা হলো, কবরের মুনকার নাকির রাগান্বিত অবস্থায় তার কবরে ঢুকে গেল, প্রশ্ন করতে লাগলো, মার রব্বুকা ওমান দিনুকা ওমান নবিয়ুকা অথবা মান হাদার রাজুল মা কুনতা তাকুলু হাদার রাজুল। বুখারীর ইবারত। এই ব্যক্তি সম্পর্কে তোমার ধ্যান ধারণা কি? প্রশ্ন করতেছে একটার পর একটা। লোকটার ভিতরে আল্লাহ তো পাওয়ার দিয়ে দিয়েছেন সুন্নতের তাসিরের কারণে। বলে, তোমরা এত তাড়াহুড়া করছো কেন? দেখো না আমার চুলদারি সাদা, সাদা চুলদারি দেখলে নাকি আল্লাহ লজ্জা পায়, তোমরা বাড়াও কেন? সুবহানাল্লাহ। আমি কিন্তু প্রসঙ্গক্রমে কথাটা বলছি, কথার কতটুকু শক্তিশালী আমি জানি না। আশরাফ আলী থানভীর লেখা হাদিস ঠিক আছে যে চুলদারি পাকা মানুষের দোয়া ফেরত দিতে আল্লাহ পাক লজ্জা পান, এটা ঠিক আছে, বুখারী শরীফের হাদিস। কিন্তু এই ঘটনা কতটুকু সত্য সেটা তারাই ভালো জানে, লেখা আছে তাই বললাম। এখন প্রশ্ন হলো, এটা তো তার হুজুর লিখেছে, এখন এই হুজুরের যারা চামচা তারা বলতেছে নবী না, নবীর মেয়েক চিনে না, কবর নবীর মেয়েক চিনে না, তাহলে নবীর সুন্নতকে ভালোবেসে আটা লাগানো লোক চিনে? কথা বলে, আমার কথা বুঝতেছেন না? ডিসিক চিনে না, ডিসিক চামচাক চিনে। কবরের ভিতরে যখন বলতেছিল তোমরা তাড়াহুড়া করছো কেন, দেখো না আমার চুলদারি সাদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চুলদারি সাদা মানুষকে আল্লাহ পাক দোয়া ফেরত দিতে লজ্জা পান, আল্লাহ নিজেই লজ্জা পান, তোমরা এত তাড়াহুড়া করছো কেন? যেই মাত্র এমন কথা, মুহূর্তের মধ্যে আল্লাহর আওয়াজ আসতেছে, মুনকার নাকির রে, আমার নবীর হাদিসের প্রতি তারা তো বড় মহব্বত, এই
তাসিরের কারণে ওর কবরের প্রশ্ন আমি তুলে নিলাম। প্রশ্ন করিস না, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দে। প্রশ্ন হলো, কবরের ভিতরে একটা মানুষ চুলদারিতে আটা লাগাই দিয়ে গিয়ে এত পাওয়ার, আর খাতুনে জান্নাতকে কবর চিনে না। দোজাহানের বাদশার নবীকে, বাদশাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে কবর চিনে না। জান্নাতের সর্দার হাসান হোসেন আম্মাকে কবর চিনে না। কবর নাকি চিনে আমল। ঠিক আছে, কবর তো আমলই চিনে। ইবলিসের আমল বেশি না আপনার আমল বেশি? ইবলিস তো 6 লক্ষ মতান্তরে 9.5 লক্ষ বছর ইবাদত করেছে, আপনি কয় বছর করছেন? তাহলে তো আমলই যদি কবরে বাঁচত, তাহলে ইবলিস প্রথম কবরে জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ কন্যা ধরে। পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়, লতা গুল্ম পাতা খায়, আর ফোঁস ফোঁস শব্দ হয়। মজা পায় কি না পায় আল্লাহ জানে। আমি এই কথাগুলো বলি দেখে আমার দোষ, রাগ হচ্ছেন না? আল্লাহর বন্ধু বলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই উটের উপর আপনি চড়বেন, আর আপনার ওই যেই ওড়নাটা আপনি বিক্রি করে দিয়েছিলেন ওটা জান্নাতের ওড়না। এর কাজ হচ্ছে এই উটের লাগাম হিসেবে ওড়নাটা ব্যবহার হবে, আর এই ওড়না ধরে যে নিয়ে যাবে আপনাকে জান্নাতে, তার নাম হবে একজন কাঠুরিয়ার স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। কাঠুরিয়ার স্ত্রীকে আমি মর্যাদা দিয়েছি। আল্লাহ পাকের হাবিব বলেন, আমার হাদিসকে প্রাধান্য দিয়ে তার নিজের স্বামীর হুকুম মোতাবেক চলেছে। স্বামী থেকে আচল পরিমাণে দিক সেদিক করে নাই, স্বামীর হুকুম মোতাবেক জিন্দেগি যাপন করেছে। আমি নবীজির মহব্বতে তার জীবন যাপন করেছে। এই জন্য আমার আল্লাহ কবুল করেছেন আপনার উটের লাগাম ধরার জন্য কাঠুরিয়ার স্ত্রীকে। আপনি থাকবে উটের উপর, কাঠুরিয়া স্ত্রী থাকবে উটের লাগাম ধরে। উটের লাগাম ধরে প্রথমে ঢুকতে হবে কাঠুরিয়ার স্ত্রীকে জান্নাতে, তারপরে উট ঢুকবে জান্নাতে, উটের সাথে আপনি ঢুকবেন। এই পাওয়ারটুকু দেওয়া হয়েছে আমি নবীকে ভালোবাসার ওসিলা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হুজুর বলেন, মিশকাত শরীফের হাদিস, তিরমিজি, আবু দাউদ, নাসাইর হাদিস। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সুন্নতকে ভালোবাসবে, মহিলা হোক পুরুষ হোক, জিন হোক ইনসান হোক, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, যে কেউ হোক না কেন, আমার সুন্নতকে যে ভালোবাসবে, আমার সুন্নতকে ভালোবেসে মেনে নিবে, ওই মানুষগুলো আমি নবীর ভালোবাসা পাবে। আমার ভালোবাসার মানুষ জীবনে কোনোদিন জাহান্নামে যাওয়া তো দূরের কথা রে, আমার ভালোবাসার মানুষগুলো আমার জান্নাতুল ফেরদৌসের সাথী হয়ে বাস করবে। জান্নাতুল ফেরদৌসের সাথী হয়ে, আমার নবীজির জান্নাতের সাথী হয়ে তারা থাকবে। কারা? যারা নবী প্রেমিক, সুন্নতওয়ালা। কাজে সাহাবীদেরকে যেমন ক্রিটিসিজম করেছে, আপনাকেও করতে হবে, সুন্নত আদায় হতেই হবে। আজকে আমার মুরিদদেরকে প্রতিটা এলাকায় যে 2-4টা মুরিদ আছে, খারেজি হলকে টিটকারি করে। এ কি পড়ছে, এ পাগড়ি পেচ্ছে, এ রুমাল পরিছে, এ কি টুপি পরছে। দেখা হবে খারেজির গোষ্ঠী কবরে গিয়ে, তোরটা কি আর আমাদেরটা কি। আমার নবীজিকে যারা কষ্ট দিয়েছিল, সাহাবায়ে কেরামকে যারা কষ্ট দিয়েছিল, তারা বোধহয় জান্নাতে আছে। নবীর সুন্নাতকে যে ক্রিটিসিজম করে সে কাফের হয়। ইহানাতুস সুন্নাতে কুফরুন। নবীর সুন্নত মানলো না সেটা আলাদা কথা, মানতে পারেনি অপারগতা আলাদা, কিন্তু যদি ইহানত করে, এটা কি সুন্নত নয়, এই এরকম ক্রিটিসিজম করে,
সঙ্গে সঙ্গে তার তলা খুলে যাবে, সে কাফের হবে, তার বউ বাতিল হবে, তার জীবনের ঈমান বাতিল হবে, তার নামাজ রোজা হজ জাকাত সব বাতিল হয়ে যাবে। এটা আকাইদে নাসাফি, আকাইদে ফিকহ আকবর, আকাইদে নিভরাস, আকাইদে তহাবি, আকাইদে দেওবন্দ, মুহান্নাদ আল মুফান্নাদ, সব আকাইদের কাছে একমত। ইহানাত সুন্নাতে কুফরুন, কোন সুন্নতকে যদি কেউ ইহানত করে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহর ভিতরে চলা তৌফিক দিন। আমার এক একটা মুরিদ প্রতিটা এলাকার জন্য একটা করে সূর্য। আলো দেখলে যেমন অন্ধকার খালি তিরিং বিরিং শুরু করে দেয়, আমার একটা মুরিদ দেখলে বাতিল 72-এর ভিতরে তিরিং বিরিং শুরু হয়ে যাবে। কিন্তু দলিল দিয়ে আগাবার হিম্মত নাই, শুরু গেলে কাতুকুতু কাতুকুতু। এটার নামই হক। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত আল্লাহর সন্তুষ্ট করে মজবুত থাকার তৌফিক দিন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদ মা ইনদা মানফাত ওমা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।